আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ খবর। ভারত আজ পশ্চিম এশিয়ায় উদ্ভূত পরিস্থিতির অবসানে কূটনৈতিক আলোচনার পক্ষে জোরালো সওয়াল করেছে। সরকার জানিয়েছে, দেশে যাতে জ্বালানি ক্ষেত্রে কোনো সমস্যা সৃষ্টি না হয় তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। ইসরায়েল মার্কিন যৌথ বাহিনী এবং ইরান নতুন করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করায় পশ্চিম এশিয়ায় সংঘাত তীব্রতর হয়েছে। প্রধানমন্ত্রী বলেছেন, ভারতের মজবুত অর্থনীতি বিকশিত ভারতের দৃষ্টিভঙ্গিকে কার্যকর করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ স্তম্ভ হয়ে উঠেছে। তিনি ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে বাজেট পরবর্তী এক ওয়েবিনারে অংশ নেন। চিরাচরিত উৎসাহ উদ্দীপনায় রঙের উৎসব দোলযাত্রা পালিত হচ্ছে। ভারত আজ বার্মিংহামে অল ইংল্যান্ড ব্যাডমিন্টন প্রতিযোগিতায় তাদের অভিযান শুরু করছে। আসি বিস্তারিত খবরে। ভারত আজ পশ্চিম এশিয়ায় উদ্ভূত পরিস্থিতির অবসানে কূটনৈতিক আলোচনার পক্ষে জোরালো সওয়াল করেছে। এক বিবৃতিতে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, ভারত সংঘাতের দ্রুত অবসানের পক্ষে। সংঘাতের ফলে প্রাণহানির ঘটনাকে দুঃখজনক বলে তিনি শোক প্রকাশ করেছেন। উপসাগরীয় অঞ্চলে প্রায় 1 কোটি ভারতীয় নাগরিক কাজ করেন এবং তাদের নিরাপত্তা ও কল্যাণকে ভারত সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে থাকে। বর্তমান পরিস্থিতিতে ব্যবসা বাণিজ্য ও জ্বালানি সরবরাহ শৃঙ্খলও ব্যাহত হচ্ছে। এর ফলে ভারতীয় অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়তে পারে। মুখপাত্র বলেছেন, গত কয়েকদিনে এ ধরনের আক্রমণের ফলে কয়েকজন ভারতীয় নাগরিক প্রাণ হারিয়েছেন বা নিখোঁজ হয়েছেন। শ্রী জয়সওয়াল বলেছেন, এই সংঘাত সাম্প্রতিক দিনগুলিতে আরো তীব্র হয়েছে, অন্যান্য দেশেও তা ছড়িয়ে পড়েছে। এর ফলে ধ্বংস এবং মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। পাশাপাশি স্বাভাবিক জীবনযাত্রা এবং অর্থনৈতিক কর্মসূচি স্থবির হয়ে পড়ছে। এই অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতার ক্ষেত্রে ভারত উদ্বিগ্ন। পশ্চিম এশিয়ায় যুদ্ধের ফলে আন্তর্জাতিক ক্ষেত্রে উদ্ভূত জ্বালানি পরিস্থিতির মধ্যে সরকার দেশে যাতে এর কোনো সমস্যা দেখা না দেয় তা নিশ্চিত করেছে। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক জানিয়েছে, ভারত পেট্রোলিয়াম পণ্যের 3য় বৃহত্তম আমদানিকারক, 4র্থ বৃহত্তম পরিশোধক এবং 5ম বৃহত্তম রপ্তানিকারক। বর্তমান উদ্ভূত পরিস্থিতির মোকাবিলা করার জন্য পর্যাপ্ত জ্বালানি মজুত রয়েছে। স্বল্পমেয়াদী সমস্যা মোকাবিলা করার জন্য ভারত অপরিশোধিত তেল, পেট্রোল, ডিজেল সহ গুরুত্বপূর্ণ পেট্রোলিয়াম পণ্যের মজুত রেখেছে। পশ্চিম এশিয়ায় উদ্ভূত পরিস্থিতির সরবরাহ ব্যাহত হচ্ছে ঠিকই, তবে উদ্ভূত পরিস্থিতিতে মন্ত্রক দেশ জুড়ে পেট্রোলিয়াম পণ্যের সরবরাহ এবং মজুতের বিষয়ে নজরদারি চালাচ্ছে। ইসরায়েল মার্কিন যৌথ বাহিনী এবং ইরান নতুন করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করায় পশ্চিম এশিয়ায় সংঘাত তীব্রতর হয়েছে। শেষ পাওয়া খবরে ইসরায়েল বর্তমানে তেহরান এবং বৈরুটে সামরিক লক্ষ্যবস্তুতে অভিযান চালাচ্ছে। ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, তারা দক্ষিণ লেবাননে অভিযান চালাচ্ছে এবং সীমান্ত অঞ্চলের কাছে বেশ কয়েকটি স্থানে অবস্থান করছে। ইসরায়েল হিজবুল্লাহ ঘাঁটিতেও অভিযান চালাচ্ছে। হিজবুল্লাহ বাহিনী ইরান সরকারের পক্ষে অবস্থান নেওয়ায় আইডিএফ আক্রমণ করার সিদ্ধান্ত নিয়েছে। বাহিনী জানিয়েছে, ফিলিস্তিনি ইসলামিক জিহাদের কমান্ডার আবু হামজা রামি বৈরুটে প্রাণ হারিয়েছেন। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, মার্কিন বাহিনীর লাগাতার অভিযানে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের কমান্ড, বিমান বাহিনীর প্রতিরক্ষা ব্যবস্থাপনা, ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণ কেন্দ্র ধ্বংস করা হয়েছে। অন্যদিকে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, বাহরিনে একটি মার্কিন বিমান ঘাঁটির কমান্ড ভবন ইরান ধ্বংস করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রে বাহরিনের রাষ্ট্রদূত আবদুল্লাহ বিন রশিদ বিন আবদুল্লাহ আল খালিফা জানান, সে দেশের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা 70টি ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং 59টি ড্রোনকে ধ্বংস করেছে। অসামরিক স্থানগুলিতে তেহরান হামলা চালিয়েছে। সৌদি আরবের রিয়াদে মার্কিন দূতাবাসেও ইরান 2টি ড্রোন হামলা চালিয়েছে। এর জন্য ক্ষতি হয়েছে কম। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তারা এর প্রতিশোধ নেবেন। আন্তর্জাতিক পারমাণবিক সংস্থা আইএইএ উপগ্রহ মারফত ছবি বিশ্লেষণ করে নাতানজে ইরানের পারমাণবিক স্থাপনায় কাঠামোগত ক্ষতির বিষয়টি নিশ্চিত করেছে। এদিকে ক্রমবর্ধমান সংঘাতের মধ্যে ইরানের গেরাস অঞ্চলে 4.3 মাত্রায় ভূমিকম্প অনুভূত হয়েছে, তবে বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো খবর নেই। পশ্চিম এশিয়ায় ইরান এবং ইসরায়েল মার্কিন যৌথ বাহিনীর নতুন করে মিসাইল ও ড্রোন হামলার প্রেক্ষিতে কেন্দ্রীয় মধ্যশিক্ষা পর্ষদ সিবিএসই মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে 10ম ও দ্বাদশ শ্রেণীর 5 ও 6 মার্চের বোর্ড পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। বাহরিন, ইরান, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরশাহিতে এই পরীক্ষার পরিবর্তিত সূচি পরে ঘোষণা করা হবে। সমস্ত ছাত্রছাত্রীদের তাদের স্কুলের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলা এবং সরকারি ঘোষণার দিকে নজর রাখতে বলা হয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ ইউ এর পররাষ্ট্র ও নিরাপত্তা নীতি বিষয়ক শীর্ষ কর্মকর্তা কাজা কালাসের সঙ্গে টেলিকনফারেন্সে মতবিনিময় করেছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি বলেন, ইরান এবং মধ্য
মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক সংঘাতের বিষয়ে তাদের মধ্যে আলোচনা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত তার মজবুত শক্তিশালী অর্থনীতির মাধ্যমে গোটা বিশ্বের নজর কেড়েছে। ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে বাজেট পরবর্তী এক ওয়েবিনারে তিনি বলেছেন, দ্রুত অর্থনৈতিক উন্নয়ন বিকশিত ভারতের দৃষ্টিভঙ্গিকে কার্যকর করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ স্তম্ভ হয়ে উঠেছে। এই প্রসঙ্গে তিনি বলেন, বিশ্ব আজ নির্ভরযোগ্য অংশীদার খুঁজছে। এক্ষেত্রে ভারত মূল চালিকা শক্তি হয়ে উঠেছে। मजबूत मैन्युफैक्चरिंग नए अवसर तैयार करती है और इससे निर्यात में बढ़ोतरी होती है। कॉम्पिटिटिव एमएसएमई से फ्लेक्सिबिलिटी और इनोवेशन को बढ़ावा मिलता है। बेहतर लॉजिस्टिक्स से लागत कम होती है। वेल प्लान शहर इन्वेस्टमेंट और टैलेंट दोनों को अपनी ओर खींचते हैं। इन सभी पिलर्स को इस साल के बजट ने बहुत मजबूती दी है। বিজেপির প্রাক্তন পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি রাহুল সিনহা সে রাজ্য থেকে দলের রাজ্যসভার প্রার্থী হচ্ছে। নতুন দিল্লিতে আজ বিজেপির এক প্রেস বিজ্ঞপ্তিতে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়। বিহার থেকে প্রার্থী হচ্ছেন নিতিন নবীন ও শিবেশ কুমার। আসাম থেকে প্রার্থী করা হয়েছে তেরাস গোওয়ালা ও যোগেন মোহনকে। ওড়িশা থেকে মনমোহন সামাল ও সুজিত কুমারকে প্রার্থী করা হয়েছে। ছত্তিশগড় থেকে লক্ষ্মী ভার্মা ও হরিয়ানা থেকে সঞ্জয় ভাটিয়ার নাম রয়েছে এই তালিকায়। উল্লেখ্য, পশ্চিমবঙ্গের 5টি সহ 10 রাজ্যের 37টি রাজ্যসভার আসনে ভোট নেওয়া হবে 16 মার্চ। আজকের প্রসঙ্গতে আজ শুনবেন বিশেষ আলোচনা, বিশ্ব রাজনৈতিক প্রেক্ষাপটে ভারত। অধ্যাপক ইমন কল্যাণ লাহিড়ীর সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণীর সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটির প্রথম পর্ব শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি ও আকাশবাণীর সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। দ্বিতীয় তথা শেষ পর্ব শোনা যাবে রাত 9:30টায় গীতাঞ্জলি ও আকাশবাণীর সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। রঙের উৎসব দোলযাত্রায় আজ মেতে উঠেছে বাঙালি। পশ্চিমবঙ্গে বিভিন্ন মন্দিরে সকাল থেকে পুজো পাঠের আয়োজন করা হয়। নদিয়ার নবদ্বীপ ও মায়াপুর ভক্তিময় আবহে উদযাপিত হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব দিবস। কোচবিহারে মহারাজাদের কুল দেবতা মদনমোহনের দোল উৎসব উপলক্ষে সেজে উঠেছে মন্দির চত্বর। হুগলির গুপ্তিপাড়ায় বৃন্দাবন মন্দিরে চলছে বিশেষ পূজার্চনা। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট শহরে শতাব্দী প্রাচীন বুড়াকালী মাতার মন্দিরে ভক্তদের ঢল নেমেছে। পলাশের দেশ পুরুলিয়ায় বসন্ত উৎসবে মাতোয়ারা সাধারণ মানুষ। তবে বর্ধমান শহরে দোল হবে একদিন পর, অর্থাৎ আগামীকাল। রাজ আমল থেকে এই নিয়ম চলে আসছে। ত্রিপুরায় রাজ আমল থেকে দোল উৎসব পালন করা হয়। রাজবাড়ি থেকে প্রভুবাড়ি সর্বত্র চিরাচরিত উৎসাহ উদ্দীপনায় এই উৎসব উদযাপিত হচ্ছে। আগরতলায় জগন্নাথ জিউ মন্দির, ইস্কন মন্দির, লক্ষ্মীনারায়ণ জিউ মন্দিরে ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তিথি দোল পূর্ণিমা উৎসব পালন করা হয়। আসামের বরাক উপত্যকায় শিলচরের তারাপুরের মদনমোহন আখড়া, তুলাপট্টিতে শ্যামসুন্দর মন্দির, কনকপুরের গোপাল আখড়া, হাইলাকান্দির লালা গৌরীয় মঠ, শ্রীভূমির মদনমোহন মন্দিরে ভক্ত সমাগম হয়েছে প্রচুর। আন্দামানের বিভিন্ন দ্বীপেও দোল উৎসবে মাতোয়ারা বহু মানুষ। বাংলাদেশেও হিন্দু সম্প্রদায় এই উপলক্ষে নানান ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করেছেন। দোল পূর্ণিমা উপলক্ষে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। আইএসএল ফুটবল মোহনবাগান সুপার জায়ান্ট আগামী শুক্রবার যুব ভারতী ক্রীড়াঙ্গনে ওড়িশা এফসির বিরুদ্ধে খেলবে, কিন্তু সেই ম্যাচ দর্শক শূন্য স্টেডিয়ামে খেলতে হবে সবুজ মেরুনকে। সর্বভারতীয় ফুটবল সংস্থা এআইএফএফ এই শাস্তি দিয়েছে। বার্মিংহামে আজ অল ইংল্যান্ড ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ শুরু হয়েছে। এই টুর্নামেন্টে ভারতের নেতৃত্ব দিচ্ছেন লক্ষ্য সেন এবং সাত্বিক সাইরাজ, র্যাঙ্কিরেড্ডি, চিরাগ শেট্টি। মহিলাদের অনূর্ধ্ব 23 ওয়ানডে ট্রফি ক্রিকেটে বাংলা আজ গুজরাটকে 217 রানে হারিয়ে দিয়েছে। তামিলনাড়ু ত্রিপুরাকে 174 রানে হারিয়েছে। শেষে বিশেষ খবর আরো একবার। ভারত আজ পশ্চিম এশিয়ায় উদ্ভূত পরিস্থিতির অবসানে কূটনৈতিক আলোচনার পক্ষে জোরালো সওয়াল করেছে। সরকার জানিয়েছে, দেশে যাতে জ্বালানি ক্ষেত্রে কোনো সমস্যা সৃষ্টি না হয় তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। খবর শেষ হলো।